অনেক অনেক দিন আগের কথা। জঙ্গলের মাঝখানে ছিল এক বিশাল নদী, আর সেই নদীতে বাস করতে একটি বৃদ্ধ কুমির। বয়সের কারণে কুমিরটি এতই দুর্বল হয়ে পড়েছিল যে সে শিকারই ধরতে পারত না। দিনের পর দিন না খেতে পেয়ে আমি অনেক দুর্বল হয়ে পড়েছি। এভাবে চলতে থাকলে আমাকে কিছুদিনের মধ্যেই মারা যেতে হবে। আর যে ভালো, নদীর ওপারের গাছপালায় গিয়ে দেখি কোনো খাবার টাবার জুটে কিনা। এই কথা বলে কুমির নদীর অন্য তীরে যেতে লাগলো। নদীর ওই পারে ছিল একটা বিশাল আম গাছ। সেই গাছে সারা বছরই সুস্বাদু আম ধরে থাকতো, আর ওই গাছেই বাস করতে একটি বানর। এদিকে কুমিরটি নদীর এপারে এসে দেখতে পেল বানরটি গাছের ডালে বসে কি যেন খাচ্ছে। এই যে বানর ভাইয়া, কি খাচ্ছ তুমি? আমাকেও একটু দাও না, আমার যে বড্ড খিদে পেয়েছে। এগুলো হলো সুস্বাদু আম, খেতে খুবই মিষ্টি। এই নাও, তুমিও খাও। সত্যি তো, এগুলো খুব মিষ্টি। ধন্যবাদ, আমার খুবই খিদে পেয়েছিল, আর তুমি আমাকে সাহায্য করলে। তুমি খুবই ভালো। আমি অনেক খুশি হব যদি তুমি আমার সাথে বন্ধুত্ব করো। অবশ্যই। তাহলে আজ থেকে তুমি আর আমি বন্ধু, আর আমি সবসময় এই গাছেই থাকি। তোমার যখনই খিদে পাবে তখনই আসবে, এই সুস্বাদু আম খেয়ে পেট ভরাবে। এরপর থেকে কুমির ও বানরের মধ্যে খুব ভালো বন্ধুত্ব হলো। কুমির প্রতিদিন গাছের নিচে এসে আম খেত, আবার বানরও কুমিরের পিঠে করে নদীতে ঘুরে বেড়াতো। এভাবে বানর ও কুমিরের দিনগুলো খুব ভালোই কাটছিল। বানর ভাইয়া, এই সুস্বাদু আম আমি আমার বউকেও খাওয়াতে চাই। তুমি আমাকে কয়েকটি আম পেড়ে দাও না প্লিজ, আমি আমার বউয়ের জন্য নিয়ে যাব। তা তুমি আগে বলবে তো, আমি এখনই তোমার বউয়ের জন্য আম পেড়ে দিচ্ছি। তখন বানর কিছু আম পেয়ে কুমিরকে দিল। কুমিরও আম নিয়ে নদীর ওপারে রওনা দিল। নদীর ওই পাশে একটি গুহায় বাস করত কুমিরের বউ। এই দেখো, আমি তোমার জন্য কি এনেছি। এগুলো হলো সুস্বাদু আম। আমার বন্ধু বানর এই সুস্বাদু আম তোমার জন্য পাঠিয়েছে। আরে বাহ, এই আম তো খুবই মিষ্টি, কিন্তু কতদিন আর এই আম খেয়ে পেট ভরাবে শুনি? একবার ভেবে দেখো, তোমার বন্ধু রোজ এই সুস্বাদু মিষ্টি আম খেয়ে খেয়ে পেট ভরায়, এখন তার শরীরটা কত মিষ্টি হবে। সে খুবই ভালো। সে প্রতিদিন আমাকে এই সুস্বাদু আম খেতে দেয়, কোনোদিন না করে না। আসলে আমি ভাবছি ওর কলিজাটা কত মিষ্টি হবে। কতদিন হলো এক টুকরো মাংস খেয়ে দেখি না। তুমি আমাকে ওই বানরের কলিজাটা এনে দাও না। বউয়ের এমন কথা শুনে কুমির অনেক চিন্তায় পড়ে গেল। এ তুমি কি বলছো? বানর হলো আমার খুবই ভালো বন্ধু, আমি তার সাথে এমনটা করতে পারবো না। আমি যদি ওর কলিজা নিয়ে আসি তাহলে তো সে মারা যাবে। ও আমাকে প্রতিদিন খেতে দেয়, আর তুমি বলছো তার কলিজাটা খাবে? এটা হতে পারে না। আমি কিচ্ছু শুনতে চাই না, আমি শুধু ওই বানরের কলিজাটা চাই। তুমি এক্ষুনি যাও, আমাকে বানরের কলিজা এনে দাও, আর যদি না এনে দাও তাহলে আমি আত্মহত্যা করব। কুমির তার বউয়ের এমন কথা শুনে বিপদে পড়ে গেল।
আর সে মন খারাপ করে নদীর এপারে আম গাছের নিচে চলে আসলো বানরকে সঙ্গে করে তার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। বানর ভাইয়া, আমার বউ তোমার দেওয়া আম খেয়ে অনেক খুশি হয়েছে, আর সে আমাকে আজ তোমাকে আমাদের বাড়িতে নিয়ে যেতে বলেছে। আজ ভালো মন্দ রান্না করে তোমাকে খাওয়াবে। চলো, আজ তুমি আমাদের বাসায় খাবে। তাই নাকি? এই নিমন্ত্রণ কি আর ফেলা যায়? চলো, আজ আমি তোমাদের বাসায় খাবো। এই কথা বলে বানরটি কুমিরের কথায় রাজি হয়ে গেল, আর সে মহা আনন্দে কুমিরের পিঠে করে বেরিয়ে পড়ল। বানরের এত আনন্দ দেখে কুমির ভাবলো তাকে সত্যি কথাটা বলেই দিই। বেচারা বানর আমার সাথে যাচ্ছে, সে তো জানেই না আমার বউ তাকে মেরে খাবে। এখন আমি কি করি? বরং বানর ভাইয়াকে সত্যি কথাটা বলে দেই। বানর ভাইয়া, আমি তোমাকে একটা কথা বলি। আসলে আমার বউ তোমার কলিজাটা খেতে চায়, আর আমি যদি তোমার কলিজাটা না দেই তাহলে সে বলেছে আত্মহত্যা করবে। বানর কুমিরের এমন কথা শুনে ভয় পেয়ে গেল। তখন বানরটি ঘাবড়ে না গিয়ে উপস্থিত একটি বুদ্ধি বের করে ফেলল। বানরটিও ছিল খুব চালাক। ও আচ্ছা, তাই নাকি? কিন্তু কুমির ভাইয়া, এই কথাটা তো তুমি আমাকে আগে বলবে। তুমি জানো না, আমরা বানরেরা নিজের কলিজা গাছের উপরে সাবধানে রেখে দেই। তুমি এখনই আমাকে ওই গাছের কাছে নিয়ে যাও, ওখান থেকে কলিজাটা সাথে করে নিয়ে আসতে হবে। দেখো, আমি কত বোকা, এটাও জানি না যে। চলো, আমরা আবারও গাছের কাছে যাই, সেখানে গিয়ে তোমার কলিজাটা নিয়ে আসি। খালি হাতে গেলে আমার বউ যে আমার কলিজাটাই ছিঁড়ে খাবে। কুমির আবার বানরকে নিয়ে সেই আম গাছের নিচে আসলো। যেই তারা গাছের নিচে আসলো, বানর এক লাফ দিয়ে গাছে উঠে গেল আর কুমিরকে বলল, বোকা কোথাকার, কেউ কি তার কলিজা বাইরে বের করে বেঁচে থাকতে পারে? আমি তোমাকে আমার বন্ধু ভেবেছিলাম, তোমাকে খাবার দিয়েছি, তোমাকে অনেক সাহায্য করেছি, আর তুমি আমার বন্ধুত্বের এই দাম দিলে? এখন না পাবে তুমি আমার কলিজা, আর না পাবে এই সুস্বাদু আম। যাও, এখান থেকে এখনই চলে যাও। বানর তার বুদ্ধির জোরে তার জীবন বাঁচালো, অন্যদিকে কুমির তার বোকামির জন্য বন্ধু এবং আম দুটাই হারালো।